আজকে উল্টো রথ উপলক্ষে এই গাছটা কিনলাম। আজকে নিয়েছি টনিক থেকে, একটা আমার জন্য, একটা তাপুর জন্য। লাইট জ্বালানো আপাতত এটা কোথায় রাখা গাছ কিনতে হবে। এবার নান্টুর কাছে গিয়ে দেখলাম আজকে চোখে লাগার মতো কিছু পেলাম না। এবার তারপর টনির দিকে যখন গেলাম, টনির দোকানের দিকে দেখলাম ওখানে রঙ্গন। আর মনে পড়ে তাপু তো রঙ্গনের কথা বলেছিল, চলো তার দুটো রঙ্গন নিয়ে নিই, একটা আমার জন্য একটা ওর জন্য। তো আজকে নিজের জন্য একটা রঙ্গন আনলাম, তাপুর জন্য একটা এনেছি, নিচে রাখা আছে, কালকে সকালবেলা মেশো এসে নিয়ে যাবে। কয়জন এসছে? 1 2 3 4 5। ওকে, দিচ্ছি দাদা। আজকে উল্টো রথ উপলক্ষে এই গাছটা কিনলাম। আজকে নিয়েছি টনিক থেকে, একটা আমার জন্য, একটা তাপুর জন্য। লাইট জ্বালানো আপাতত এটা কোথায় রাখা যায়, সামনেই থাক। এখানে আবার টাইগার সিম্বা উৎপাত করবে, এইখানটা থাক, এইখানে থাক। পড়ে গেছে দৌড়ে, ঠিক আছে, ওকে, সব ঠিক আছে, চলো বাড়ি হয়। তো গুড ইভিনিং গাইজ, এখন বাজে 10টা 5। এই ঢুকলাম বাড়ি। আজকে বেসিক্যালি জয়েন করেছি, সেখানে টাইমে ঢুকতে হবে, তো সকালবেলা সময় পাইনি, খুব তাড়া ছিল, কেন সোজা চলে গেছে অফিস। এই অফিস করেই ঢুকলাম বাড়ি। কোটোর সাথে নিয়ে আসছিলাম আইসক্রিম, সঙ্গে ডিডি এসছে, ডিডির জন্য আইসক্রিম আনলাম, পিঙ্কির জন্য আইসক্রিম আনলাম, টাইগার সিম্বার জন্য আইসক্রিম, সঙ্গে মার জন্য আইসক্রিম, শুধু আমি ছাড়া বাকি সবার জন্য আইসক্রিম নিয়েই ঢুকলাম। তারপর এক গাদা জিনিসপত্র পিঙ্কির অর্ডার দিয়ে দেখেছিল প্রসেনজিৎ আছে, আবার গেলাম প্রসেনজিতের দোকানে, গিয়ে সেই জিনিসগুলো আনলাম। আর রঙ্গনের কেসটা হচ্ছে, রথে প্রতি বছর সোজা রথের দিন আমরা একটা গাছ কিনি, উল্টো রথের দিন একটা গাছ কিনি। তো সোজা রথের দিন অলরেডি কিনেছিলাম গাছ, কী গাছ কিনেছিলাম ভুলে গেছি, ও আচ্ছা ওই দেশি লাল জামাটা কিনেছিলাম। এবার আজকে হচ্ছে উল্টো রথ, তো আজকে তো গাছ কিনতে হবে। এবার নান্টুর কাছে গিয়ে দেখলাম আজকে চোখে লাগার মতো কিছু পেলাম না। এবার তারপর টনির দিকে যখন গেলাম, টনির দোকানের দিকে দেখলাম ওখানে রঙ্গন। আর মনে পড়ে তাপু তো রঙ্গনের কথা বলেছিল, চলো তার দুটো রঙ্গন নিয়ে নিই, একটা আমার জন্য একটা ওর জন্য। তো আজকে নিজের জন্য একটা রঙ্গন আনলাম, তাপুর জন্য একটা এনেছি, নিচে রাখা আছে, কালকে সকালবেলা মেশো এসে নিয়ে যাবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। এখন যাই নিচে, ডিডি এসছে, ডিডির সাথে একটু গল্প করি, একটা জরুরি বিষয়ে আলোচনা আছে একটা আপকামিং প্রজেক্ট নিয়ে, তো ওটা নিয়ে ডিসকাস করি। ওটা এখনও জানানোর সময় হয়নি, মানে অনস্ক্রিন, তো যখন সময় হবে জানতে পারবে। আপাতত প্রজেক্টটা নিয়ে ডিসকাস হয়, তাই ফ্রেশ হই, আলোচনা করি চা খেতে খেতে, চলো। Need to keep trying even when things were different. কি করছিস? এত রাতে পড়াশোনা কেন করছিস? ডিনার করে সেটা দেখছি। মাম্মি তো দিয়েছে। তার মানে সারাদিন পড়িসনি, সেই জন্যই মামি দিয়েছে, ঠিক কি না? প্র্যাকটিস থেকে এসে কি করেছে? ওই জন্যই তো এখন পড়াশোনা করতে হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি, কতটা বাকি আছে? 3টে কোশ্চেন, 8 পিসেস কোশ্চেন। ও বাবা, তাড়াতাড়ি কর না, তুমি ব্রেভ বেবি তো, আপনার শোনা পাচ্ছে কি না? তাড়াতাড়ি কর না, ফাস্ট মতো, ওকে? দেখো সিম্বারও খাওয়া হয়ে গেছে, সিম্বা ব্রেভ বাচ্চা হয়ে গেল, খালি প্লেটটাকে সারা ঘরে ঘুরাচ্ছে। আর এই দেখো পচা বাচ্চা, একটুকু খাইনি, বাচ্চা ওরকমই রয়ে গেছে। টাইগার, চাষি মানুষ, মাঝরাত দুটো খেতে হবে না, হাত ধোয়ার আগেই খেয়ে নেওয়া ভালো। ইটস অলরেডি 12:15 হয়ে গেছে, শুনছো টাইগার? অলরেডি 12:15। উঠো ভাতু খাও। দেখো ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাই ব্রেভ বাচ্চা হয়ে গেছে, এই দেখো ফিনিশ, ভাই ফার্স্ট হয়ে গেল, দাদা লাস্ট হয়ে গেল। ছি, দাদাটা লাস্ট হয়ে যায় সবসময়, রোজ দাদা লাস্ট হয়ে যাচ্ছে, রোজ কি করে দাদাটা লাস্ট হচ্ছে আমি বুঝতেই পারছি না। তো এবার করতে যাবো ডিনার, জলটা নিয়ে নিতে।
তো চলনা হয়ে গেছে, এবার করতে বসে ডিনার। কারণ দিদি চলে গেছে, আমাদের যে আপকামিং প্রজেক্ট নিয়ে কথা ছিল সেটা মোটামুটি ফার্স্ট স্টেজে কমপ্লিট, মানে মোটামুটি প্ল্যান অফ অ্যাকশন ভাবা হয়ে গেছে। এবার সেকেন্ড পার্ট হচ্ছে কিছু কিছু ব্রিফ জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমার পার্ট হচ্ছে টেকনিক্যাল পার্টটা আমি দেখবো, আর বাকি অপারেশনাল পার্টটা ডিডি দেখবে। তো এখন অবধি এটা আলোচনা বুঝতে দাঁড়িয়েছে এবং সেটা আলোচনা করা হয়েছে। এবার বাকিটা মানে প্রেজেন্টেশনটা ওটা চিন্তা ভাবনা করেছে আমরা আগস্টের দিক থেকে শুরু করবো। এবার দেখা যাক কী হয়, জানতে পারবে তার আগে অবশ্যই। আর এইগুলো ব্যাপার খবর। তারপর মোটামুটি 12টা, হ্যাঁ প্রায় 12টা নাগাদ বেরোলো। আমি একটু ফোন করলাম, বললো তখন আর পৌঁছায়নি, আজকে পুরো বেলগড়ি এক্সপ্রেসওয়ে পুরো টানা জ্যাম ছিল, তো সেই জন্য অনেকক্ষণ লেগে গেছে যেতে। প্লাস নোয়াপাড়া ওখানে পৌঁছেছে, বাড়ির দিকে যাচ্ছে। মোটামুটি নোয়াপাড়া পৌঁছেছে, মানে দাদাভাই ক্লাবের সামনেটায় হচ্ছে, দাদাভাই সঙ্গে সামনে মানে মোটামুটি ওর পাড়াতেই ঢুকে গেছে, ঠিকঠাক পৌঁছেই যাবে ডাজেন্ট ম্যাটার। তো ওই জন্য এবার আমি বলছিলাম ডিনারে করতে চলো, তার আগে দেখে ডিনারে কী হচ্ছে। এটা বেসিক্যালি ডিডি স্পেশাল ডিনার, তো দেখে নাও। বাসন্তী পোলাও, ওয়ান অফ মাই ফেভারিট থিং, সঙ্গে কাজু বাদাম কিশমিশ দিয়ে পনির, দুটোই মারাত্মক জিনিস। তো আমি এখন একটু ডিনারটা এনজয় করি, তারপর ব্লগটায় করবো এডিট, তারপর যাবো শুতে। কালকে হচ্ছে সানডে, মার্কেটের অবস্থা দুর্দান্ত খারাপ, তো কালকে আবার টাইমে পৌঁছতে হবে। মার্কেটের অবস্থা খারাপ হলেও সার্ভাইভ করতে হবে। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। Awesome. দুর্দর্শ আমাদের কিন্তু পনিরটা কেমন আছে। মারাত্মক সুপার। You just wanna lose your mind. I know you hurt.